উপমহাদেশের একজন খ্যাতনামা গায়িকা রুনা লায়লা। বাংলাদেশে তিনি চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। গজল গায়িকা হিসেবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন। এছাড়া ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, ইতালীয় ও ইংরেজি ভাষাসহ মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন। তার দমাদম মাস্ত কালান্দার গানটি পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয়। জীবন্ত এই কিংবদন্তি গায়িকা 1952 সালে 17 নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে জন্মগ্রহণ করেন। রুনা লায়লার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা। মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সঙ্গীত শিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী। রুনা লায়লা যখন 2.5 বছর বয়স তখন তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে চলে যান। সেই সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। 1966 সাল রুনা লায়লা উর্দু ভাষার হাম দোনো চলচ্চিত্রে উনকি নজরোं से मोहब्बत का जो पैगाम मिला গান দিয়ে সঙ্গীতায়নে আলোচনায় আসেন। 1960-এর দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন। 1972 থেকে 74 সালে তিনি জিয়া মহিউদ্দিন শোতে গান পরিবেশন করতেন এবং 1970-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্র গানে কণ্ঠ দেওয়া শুরু করেন। 1974 সালে লায়লা কলকাতায় সিলেটি গান সাদের লাউয়ের রেকর্ড করেন। একই বছর মুম্বাইয়ে তিনি প্রথমবারের মতো কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন। এ সময় দিল্লিতে তার পরিচালক জয়দেবের সঙ্গে পরিচয় হয়, যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন। একসে বারকার এক চলচ্চিত্রে শীর্ষ গানের মাধ্যমে সঙ্গীত পরিচালক কল্যাণজি আনন্দজির সঙ্গে প্রথম কাজ করেন রুনা লায়লা। এই গানের রেকর্ডিং এর সময় প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন। রুনা ও মেরা বাবু চেল চাবিলা ও দামাদাম মাস্ত কালান্দার গান দুটি দিয়ে ভারত এবং পাকিস্তান জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এ তো গেল বিদেশের গল্প। বাংলাদেশের অসংখ্য অ্যালবামে তিনি গান করেছেন। তার মধ্যে রয়েছে একক ও মিক্সড অ্যালবাম দুটোই। পাশাপাশি সেই 70-এর দশক থেকে এখন পর্যন্ত গান গেয়েছেন কয়েকশো চলচ্চিত্রে। দেশ বিদেশে করেছেন অসংখ্য লাইভ কনসার্ট, পেয়েছেন নামি দামি বহু পুরস্কার। বাংলাদেশের সঙ্গীত জগতে তার নামটি স্বর্ণের অক্ষরে লেখা থাকবে চিরকাল। সঙ্গীতের বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার লাভ করেন রুনা লায়লা। পেয়েছেন রেকর্ড 7 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1976 সালে দি রেইন, 1977 সালে জাদুর বাঁশি, 1989 সালে অ্যাক্সিডেন্ট, 1998 সালে অন্তরে অন্তরে, 2012 সালে তুমি আসবে বলে, 2013 সালে দেবদাস এবং 2014 সালে প্রিয়া তুমি সুখী হও ছবিগুলোর জন্য এই পুরস্কার লাভ করেন রুনা লায়লা। 2016 সালে জিতেছেন জয়া আলোকিত নারী সম্মাননা। এছাড়াও ভারত থেকে লাভ করেছেন সাইগল পুরস্কার, সঙ্গীত মহাসম্মান পুরস্কার, তুমি অনন্যা সম্মাননা পুরস্কার এবং দাদা সাহেব ফালকে সম্মাননা। অন্যদিকে পাকিস্তান থেকে পেয়েছেন নিগার পুরস্কার, ক্রিটিক্স পুরস্কার, 2 বার গ্রাজুয়েট পুরস্কার এবং জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক। রুনা লায়লা চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামের একটি ছবিতে চিত্রনায়ক ও স্বামী আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন। শিল্পী ছবিটি ইংরেজি চলচ্চিত্র দ্য বডিগার্ডের ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছিল।
ব্যক্তিগত জীবনে রুনা লায়লা 1999 সালে বাংলাদেশি চিত্রনায়ক আলমগীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার মেয়ে তানি লায়লা ও 2 নাতি জাইন ও এরন। এর আগে রুনা লায়লা আরো 2টি বিয়ে করেছেন। প্রথমবার তিনি খাজা জাভেদ কায়সারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্বিতীয়বার তিনি সুইস নাগরিক রন ড্যানিয়েলকে বিয়ে করেন।